সর্দার বাদশাহ আগে গিয়া নমাজ পড়ায় আমরা তান পিছনে ইক্তেদা করছি। আমরা আপনার যদি ছেলে একজন যদি সামনে গিয়া নমাজ পড়ায় আপনি কইতে পারবানি ইক্তা দায়িত্ব বিহাজা সেলিমউদ্দিন, শেষ নমাজ শেষ পয়লাও আপনি বাড়াই গেছে। আপনার হুয়ার নাম যদি সেলিমউদ্দিন থাকে, বাহারউদ্দিন উবালা থাকে, ওই তো না হো বিহাজ আল ইমাম, আপনার হুয়া আপনার ওই লেখিত হয়েছে। এখন আপনার ছেলে সামনে গেছেন তাই নই লাগে ইমাম। দুই জায়গাত দুই গুরল লাগি আমরা একটু বেশি লাগালাগি করি। কোন দুই গুরো? এক গুরো হইলা মসজিদের ইমাম সাহেব, আর এক গুরো হইলা ঘরের বিবি। ঘরের বিবির লাগি আমরা বেশিরভাগ প্রায় মানুষে লাগালাগি করি। কারণ হইল গিয়া তালাকর সিস্টেম আছে, তালাক আখতা দিলাইমো। ঘরের বিবিয়ে ডরাইয়া আমার লাগি লাগতা না হয়, আমার লাগি কিচ্ছু করতে পারতা না। এর লাগি যত আইন আছে সারা ঘরের বিবির লাগিয়া, আর মসজিদের ইমাম সাহেব যেই না সন্তান লাগি দেখা যায় সারা আইন। ওলা না সারা আইন আমরা করিলাই মেসাবল লাগি। যদি গেলাম গিয়া তেল ভরানিত গিয়া পাইলাম না মেসাব, আইয়া বাজারও কইলাম খানোর মেসাব রাখছো রব, মসজিদে গিয়া বিলকুল পাওয়া যায় না। তাই নমাজও গিয়ে পাইছুন না, গিয়াছন তেল ভরানি বাড়িত পেট্রোল মিশে দশলো। ওইলা ইলা মাঝে মাঝে হইছে ঘটনা। ইলা বেয়াদবি না বাবা, দুনিয়ার জমিনের মধ্যে ইমাম সাহেব। আজকে আমরা ইমাম মহল দেশের মধ্যে পাইয়ার না, সারা ইমাম মহল দেশ থাকি বাগাইয়ার হইবা খিলাপ। দেখেন মসজিদের মধ্যে উপযুক্ত ইমাম সাহেব রাখতাম, ইমাম সাহেব হল দেশ থাকি সরাইলিয়ার। আমার জানা মতো প্রায় ইমাম হল উপযুক্ত ইমাম টাইটেল ভাস আসন। তারপরে এইদিকে জেনারেল হায়ার সেকেন্ডারি ভাস ডিগ্রি করনেওয়ালা ইমামতি করার যাই না। এখন বিভিন্ন মাত আইও মানুষে বড় নানানটা মাতন, এক দুঃখ প্রকাশ করেন। আর 2 নম্বর হইল বেতনের দিকে চলের না গতিকে বেঙ্গালুর, চেন্নাই, মহারাষ্ট্র, সৌদি আরব, মিডিল ইস্ট উপযুক্ত আলী মহল খালি যাইত্রা। কারণ কিতা বলে গেলে কি তৈছে ইমামতি তান মেসা বানা গেছে কিনি বলে না, বলে মেসাব থাকা অবস্থায় তাই তিজারত করতে পারবা যদি সুন্নতি লেবাস তান থাকে আর তরিকা অনুযায়ী যদি তখন, তাহলে কোনো বাধা নাই। তবে দুঃখ লাগে উপযুক্ত আলী মহল আমরার কাছ থেকে হাত ছাড়া হইয়া সরিয়া যাইতাম। খালি আমরা দুর্ব্যবহারে আমরা মেসাব হইয়া ডাকতাম, আমরা ডাকি মোল্লা। বুঝাইছে মোল্লা শব্দ যে গত আলিম সাহেব দ্বারা উপযুক্ত আলিম সাহেব তাই মোল্লা ডাকিতা খারে উপাধি দেওয়া হয়েছে। মোল্লা যারে ডাকিতাম এইটা নাই, তা অকলখানো নাই। আজ বাস স্ট্যান্ডের আনসারে মিল্লত লকব দেওয়া হয়েছে। হ্যাঁ, ফুলতলি সাহেবরে শামসুল উলামা দেওয়া হয়েছে, সারা আলিম অকলর সূর্য। হ্যাঁ, এর লাগিয়া যার যতটুক প্রাপ্য অতটুক দেওয়া হইতো। আলিম সাহেব আলিম, হাফিজ সাহেব হাফিজ, কারি সাহেব কারি, যার যতটুক আছে কোয়ালিফিকেশন অতটুক তান্ডে দেওয়া হইতো। মোল্লা হন যারা অধিকাংশ কিতাব লেখনেওয়ালা উচ্চ পর্যায়ের আলিম, যারা কিতাব লেখনেওয়ালা, ফেকা বুঝনেওয়ালা, উসুল বুঝনেওয়ালা, এরারে মোল্লা লকব দেওয়া হয়েছে। এরা আসলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন গিয়া কার দেশ একজন আসলা মোল্লা আলী কারি খোয়া হয়, তান্ডে কার লকব দেওয়া হয়েছে। যার কারণে মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি কত বড় একজন বিশারদ একজন আলিম আসলা, যে আল্লাহর বন্দায় কিতাব লেখিয়া গেছেন। অত কঠিন কিতাব লেখছেন, ক্লাসও বুঝবার ক্ষমতা হয় না সারাসার। এই যে ফনর কিতাব হয় নুরুল আনওয়ার। সেই মোল্লা জীবন এমন ব্যক্তি আসলা, যে ব্যক্তি আল্লাহর বন্দায় কিতাব লেখিয়া গেছেন নুরুল আনওয়ার। এখান দর্শ ফোড়ানি হয়। বড় সরল একজন মানুষ আসলা, পাক্কা একজন পরেশগার ইমানদার ব্যক্তি আসলা। একদিন তেন বাজার গেছেন, যাওয়ার পরে কিন্তু চিনই না এক ব্যক্তি বড় বড় ফানি খদুলিয়া বসছে। তাইন হইলা রে বা ইতা কিতা, ই বিক্রেতায় উঠিয়া ডঙ্গে হোক যে সাবাকির হোক উঠিয়া কইছে আত্মির ডিম। আত্মির ডিম কোনোদিন শুনলেন না? তাইন কইলা রে আজ আত্মির ডিম বাজারও খাই দিছি, আল্লাহ দিছে, লইয়া আইসন আত্মির ডিম মনে করিয়া বাড়ি। আনার পরে গড়ার বিবিরে কইলা, গো বিবি বাজার থাকি আচানক জিনিস আনছি আত্মির ডিম। বলে কই পাইলা আত্মির ডিম? বলে ওই দেখো আত্মির ডিম। বলে জি নাই, তা তো ফানি খদু। বলে না আত্মির ডিম। বলে জি না ফানি খদু। বারবার তান খালি খন আত্মির ডিম, আর গড়ার বিবি এখন বলে না ফানি খদু। বলে আপনার হে কইছে আত্মির ডিম, এটা ফানি খদু। বলে যে ব্যক্তি বিক্রি করছে হে আমারে কইছে। বলে গিয়ে মিশা মাতিছে,
মোল্লার জীবনে উঠিয়া কইলে মুসলমান দেখলাম, মুসলমানের তো মিছা মাতার কথা না। সুবহানাল্লাহ। তান অতটুক শক্ত আকিদা হয়তো এগু মুসলমানে মিছা মাতে না, আর আমরা অবাধে মিছা মাতি না না করছে মিছা মাতি। ও রমজান মাস আইছে, সামনে একটা চেয়ারও আছে, আলিমগল চেয়ারও আই ওখানে সুন্দর লাগে। সামনে দিয়ে একবার আইও কো সাইড আইও কাজ ওনার চেয়ার আছে, মৌলানা চেয়ার আছে, আইও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, আল্লাহর বন্দেগান, কথার প্রসঙ্গে বাক্য আলোচনা করলাম। আমরা মোল্লা শব্দ কইয়াই যেটা প্রচলিত হয়ে গেছে, এটা আমরা কমাইতাম। সম্মানী ডাক ইমাম সাহেব, সম্মানী ডাক মিয়া সাহেব কইয়া ডাক হোকা, আলিম সাহেব মৌলানা সাহেব কইয়া ডাক হোকা, সুন্দর সুন্দর ডাক আছে। আমরা যেহেতু বিশেষ করিয়া মোল্লাটা শব্দ যেসব আমরা প্রচলিত করে লাইছি, আমরা এটা বাদ দিলাইতাম, আস্তে আস্তে কমাইতাম। যারে ডাকা যাইব তানরে আমরা ডাকার চেষ্টা করতাম। ওলা আমরা ইমাম সাহেব বা মিয়া সাহেব কইলে ডাকা যাইব না নিখন চাই, কোনো অসুবিধা নেই। বলে জি না, এটা ডাক আমরা একেবারে না যাইস নাই, ডাকিতে পারবার, তবে এটা মানার না। যার যতটুকু উপযুক্ত, যার ডাকিতা যারে কইতা ও তানরে হক। দেখো কার জন্য বিশেষ করিয়া মসজিদের ইমাম সাহেব আসেন, ইমাম সাহেব যখন মুসল্লার মধ্যে গিয়া খাড়া হয়ে যায়, আজান দেন দিছন এনে কামত দিতা, ইমাম সাহেব কইতা মুসল্লাত যাব পৌঁছিছন না গড়িবা চাইয়া আমরা কোনো সময় কামত দিলাই। মেসাবর হয়তো কোনো অসুবিধা থাকতে পারে, ব্যতিক্রম থাকতে পারে। ইমাম সাহেবে কইবা বলে একামত দিলা, কাউ সময় একামত দিতা, ইমাম সাহেবে খোয়ার পরে দিতা। ইমাম সাহেব রেডি নাই, আমরা একামত দিলাই, একামতর মাসলাটা জানিয়া রাখবা। যে ব্যক্তি আজান দিবা তাই নাবার কি করতে একামত দিতাম। আর তাই যদি ইজাজত দিলেন আর একজন ডে বলে আপনি একামত দিলেন, যে কোনো একজন ডে অন্যজনে দেখবা, নতুবা হ কইল যে আজান দিছ সেই নাবার একামত দিতাম। এই ব্যাপারে নবীজি একদিন, আল্লাহর রসুলে একদিন এইভাবে তাকিদ দিছ, যার কারণে এটা আমরা কিছু খেয়াল করতাম। তিব্বে নববীর মধ্যে দেখলাম আজানোর মধ্যে ফায়দা আছে, আজানোর মধ্যে ফায়দা আছে বলে কিতাব। কোনো মানুষের শরীরও যদি মারাত্মকভাবে খবিস যদি জিন্নাত যদি লাগে, এটা বিলকুল যদি যায় না, অজুর হালতে এই রোগীর 7 বার একাধারে বাম খানের মধ্যে আজান দিবা। এইভাবে দাইম করিয়া কয়দিন আজান দিবা, এই আজান দিতে সময় খানোয়াত লাগতো নাই। দাইম করিয়া বাম খানের মধ্যে আজান দিবা। জিন্নাতর মারাত্মক আসর থাকলে আস্তে 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 যায় গিয়া, কারণ নবী যে ফরমাইছর যেই সময় আজান দেওয়া হয়, আজানোর লগে লগে জিন্নাত শয়তান সারায় দৌড় মারন, বেশিরভাগ লুকাইন কোন দিকে বলে গর্তের মধ্যে গিয়া লুকায়, মাটির নিচে গিয়া লুকাইন। এর লাগি গর্তর মধ্যে ফসরাব করতায় না, নিষেধ। গাছর তলে ফসরাব করতায় না, নিষেধ। গাছর তলে মানুষ যাতায়াতে বিশ্রাম নিব, জায়গাটা নোংরা করতাম না, আর গাছের উপরে জিন্নাত থাকলে ক্ষতি করে নিব। এর কারণে বিশেষ করিয়া আড়ালে পর্দার আলোতে প্রস্রাব করার চেষ্টা করতাম, আর খাস করি গর্তর মধ্যে আমরা প্রস্রাব করতাম না। এর জন্য আল্লাহর বন্দেগান হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত সুন্দর সুর আল্লাহ তানরে দান করছিল, কণ্ঠ সুন্দর আল্লাহ দান করছিল। বিলালে আজান দিতা মানুষ মুগ্ধ হয়ে জিতা। এর লাগি মহল্লার মধ্যে যে কোনো একজন মানুষে যদি আজান দেন, তবে আজানটা শুদ্ধ করি জীবনে দেওয়ার চেষ্টা করো। আজানটা শুদ্ধ করি আজান দিতা। আজানের মধ্যে প্রায় জায়গাতে আমরার গলত দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বার কই নিলাম বা বারিগু বাট্টি, বার গু শব্দ বাট্টি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছোট হে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছোট হে, হাইয়া আলাস সালাহ ছোট হে,
আর ও জায়গাত খালি বড় হইল গিয়া হাইয়া আলাল ফালাহ, ও জায়গাত শুধু খালি হইল বড় হয়। এইভাবে আমরা শুদ্ধ করিয়া আজান দেওয়ার চেষ্টা করতাম আল্লাহর বন্দেগান। যার জন্য বিশেষ করিয়া হজরতে বিলাল খালো মানুষ আসলা, তার মধ্যে এত ভালো গুণ আল্লাহ দান করছিল, অত বেশি তাই আজান দিতা, সুন্দর সুর তান বেশি আসলো। আমার নবী বিলালর আজান শুনিয়া বড় খুশি হইতাম। আরবও গেলে দেখবা খালো খালো মানুষ, হাবসর মানুষ কিছু বাট্টি ও বিলাল হাবশির যেন বাড়ি আসলো, ওনার মানুষ দেখতে বালা লাগে দেখতে, যদিও খালা হয়। খালো খালো কয়েকটা দেশের মানুষ দেখলাম, নাইজেরিয়ার মানুষ খালো, বেশি খালো, অধিকাংশ খালো। এরপরে সাউথ আফ্রিকার একটা মানুষ খালা, সেনেগালের মানুষও দেখলাম অধিকাংশ খালা, বেশি খালা। আর এটা আমরার দেশও আরেক খালা, তা বেশি খালাও মাইকল লাগান খালা, বুঝাইছে। সব থেকে ডর করে ও যখন নাইজেরিয়ার যে তা আইন গ্রুপ বান্ধি আখতা গেলায় হজরে আসদর ডাল লইতে বা গড় যাইতে খোয়া হয় না, এরাও হাজি সাহ আল্লাহ ডাক দিছ, তবে হাড্ডিতে ওলা দৌড় বুঝাইছে যেটুকু আইয়া কুনু চালো এরারে দেখিয়ালে ডরাইয়া আলি মানুষ আইসুন হররে। আমরা তো কিছু মানুষ উঠাইতা হালকা হালকা লম্বা লম্বা মানুষ, ও খালিয়ানা মানুষ, তারা বুঝা যায় আল্লাহর গরি গান, তারাও না কিতা আল্লাহ জানান, তারাও মনে বুকিং করে লিছেন না কিতা, ওল্লা জোর করেন দাবি করেন, তারা ব্যারিগেড তারা লাগাইয়া তারার বেটিনা নিয়া হজরে আসদ যান সুমা দেওয়াইতরা, ও তারা সরিয়ে আনলেও আমরা বাট বুঝাইছেন। কোনো সময় আয় এখন গ্রুপ তারা ও এমন সুন্দর দেখলাম, এরা আইয়ালে সব ড্রাইয়া একটু সরি যান গিয়া, বুঝাইছেন। ওল্লা শক্ত মানুষ, এটা নাইজেরিয়ার মানুষ বেথালা শক্ত। তবে এটা হাদা করে দুঃখ দিন এক ঠেলা ঠেলি এগু খরইন তারা। যাই হোক, এর লাগিয়াও খালো মানুষ আর সুন্দর মানুষ দেখলাম। আমি নিজে এটা রিচার্জ করি দেখলাম, সুন্দর মানুষ সব তাকি হইবা মনে হয় না ভারতের মানুষ বলে, জি না বলে ভারতের এক রাজ্য কাশ্মীর, পাকিস্তান আমি কইমু না, তুরস্ক জি না, এটা আপনি যদি কেন বলে না তে আফগানের মানুষ সুন্দর। প্রায় দেখছি সব দেশের মানুষ একদিকে সুন্দর হইলে আর একদিকে গঠন সুন্দর নাই, গঠনের দিকে বহুত কমি, গঠন সুন্দর নাই। সবথেকে বেশি সুন্দর লাগছে আমার গঠনের দিক দিকে আর সৌন্দর্যতার মধ্যে আল্লাহ দান করছেন সৌন্দর্য বলে সৌদির মানুষ নি বলে তাও নাই। দেখলাম এত লাল মানুষের কালার, সুন্দরে সুন্দর গঠনও বালাম। এরা পুরুষ মহিলা হল আল্লাহর বাড়ি আইসন হজ করতে গিয়া, তবে মহিলাদের চেহারা দেখা যায় না, তবে বাচ্চারা দেখে অনুমান করলাম ছোট ছোট বাচ্চারা সোফা মারওয়ার দৌড়াইতরা, ফটো তোলার কথা কইলে ফটো তুলতে দেই না, তারা হারাম হারাম হয়। কোন দেশের মানুষ অত সুন্দর মানুষ আল্লাহ দান করছেন? সিরিয়াত মিশরের মানুষ। আমি তখন অনুমান করলাম রে জুলাইখা তো এমনে ইউসুফ নবীর জন্য তেনাশিক হইছেন না। ইউসুফ নবী কত সুন্দর আসলা, মিশরের মানুষ কত সুন্দর আল্লাহ দান করছেন। এখন অবধি গেলে দেখা যায় মিশরের মানুষ আল্লাহ অত সৌন্দর্যতা দান করছেন। আল্লাহর বান্দেগান খালা বংশধর খারার খাত তাকি খালা বংশ আরম্ভ হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্জন 4 জন আওলাদ আসলা, সাম হাম ইয়াফিস কেনান। সাম জেনতান বংশধর পৃথিবীর মধ্যে খালো মানুষ, হাম জেনতান বংশধর ইলাগা পৃথিবীর মধ্যে সৌন্দর্য মানুষ, ইয়াফিজর বংশধর ইলা ইয়াজুজ মাজুজ, আর কেনান জাইন ইমান আনছন না ফানির ফ্লাডের সময় ডুবিয়া মারা গেছন, তান কোনো বংশ নাই। এর লাগি আল্লাহর বন্দেগান সামর বংশধর খালো খালো মানুষ পৃথিবীর মধ্যে আসন। তবে আমরা তারাও মানুষ, আমরা অবহেলা করতাম না। পরে আল্লাহর বন্দেগান আল্লাহ কত ধরনের সৌন্দর্য আল্লাহ দান করছেন, খালো রঙের মানুষে আল্লাহ দান করছেন। সব কিছুর সৃষ্টির মালিককে হইলা গিয়ে আল্লাহ। 3 নম্বরে খালো ব্যক্তি আসলাকে লুকমান হাকিম। সেই লুকমান হাকিম সম্পর্কে তাফসীরের মধ্যে লেখছেন, লোকমান হাকিম বাট্টি একজন মানুষ আসলা, নাক আসলো লম্বা, ঠোঁট আসলো মোটা মোটা। এই লোকমান হাকিম একজন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভ করছেন। লোকমান হাকিম সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে অনেক ঘোষণা দিছেন। লোকমান হাকিমে তার জীবনে একজন আওলাদ পাইসলা, আওলাদরে কিছু নসিহত তাই নিজে করছেন। আমরা ইনো যত আছি
যত আছি যারা বিবাহিত সন্তান আদি যারা ফাইলাইছেন, বিশেষ করিয়া সন্তানডে নসিহত করতাম। সন্তানডে জীবনে যদি নসিহত করেন না, সন্তানডে যদি বুঝাইন না, সন্তান জীবনে ভালো হইতো নাই। বলে স্কুলও দিছি, মেসাবকলর কাছে দিছি, এরা বুঝাইবা, এরার একটা সীমা রেখার সময় আছে, এর ভিতরে বুঝাইবা রাখবা। কিন্তু আল্লাহর বন্দেগান, মা বাবায় যদি সন্তানডে বুঝাইন না, কন্ট্রোল করেন না, তাহলে সন্তানের জীবন সুন্দর হইতো নাই। এটা মা এবং বাবার উপরে দায়িত্ব আছে। সন্তান স্কুলও দিছন, মাদ্রাসাত দিছন, স্কুলও 5 ঘন্টা, মাদ্রাসা তুবালা 5 ঘন্টা, মসজিদে 2 ঘন্টা, 7 ঘন্টা, যাতায়াতে 1 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাই গেল 16 ঘন্টা, 8 ঘন্টা কিন্তু মা বাবার দায়িত্বে রয়েছে সন্তান, রয়েছেন না? এই 8 ঘন্টার ভিতরে মা বাবায় সন্তানকে সুন্দর সুন্দর কথা শিখাইতাম। বাচ্চা ছোট রয়েছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারে আপনি শাসায়েন, তারে আপনি প্রয়োজনে দমক দেন। ছোট বাচ্চায় গ্রামের মানুষের লাগি দুর্ব্যবহার করে, তারে আপনি শাসন করক। ছোট বাচ্চা কোন দিকে যার, ছেলে কোন দিকে ঘুরাফিরা করে, আপনি খোঁজ খবর লইন। মায় বাড়িতে বাবা আসার পরে হক্কা অগস্বামী, আপনার ছেলেরা 7টা পর্যন্ত কই ঘুরে পড়ার মধ্যে বসে না, তখন মা বাবায় মিলিয়া সন্তানদের চাপ সৃষ্টি করকা। আর যদি মায় যদি এইভাবে লুকাইয়া রাখন, স্বামীরে কন্যা, সন্তান নষ্ট হইবা, এই সন্তানের কারণে জীবনে একদিন ভুগিবা, কান্দিবা। মায় সন্তানকে খাওয়াও শিখাইতাম, খাবার পরিধান করাও শিখাইতা, সন্তানকে আদব শিখাইতা। বলে বাবা গ্রামের মাঞ্চল লাগি খারাপ ব্যবহার করিও না। বাবারে তোমার আমরা চাচার লাগি, তোমার চাচার লাগি কিছু মন মালিন্যতা আছে, কিন্তু তুমি চাচার লাগি কখনো দুর্ব্যবহার করিও না। তুমি এখনো ছোট, তুমি খারাপ ব্যবহার করিও না। চাচার লাগি খারাপ ভাষায় তুমি মাতিও না। এটা আমরা হইতাম না। গার্জেনটে বাবায় গড়ের মায় বলে ই বাড়ির লাগে দরবার যাইও না, ইতার সলামও করিও না। ইতা বাচ্চাইন তোর ছোটোবেলা ই শিক্ষা দিতাম না। ইতার ভিতরে ছোটো থাকতে হিংসা ঢুকি যাব, ডুকবো ওলা ডুকবো, এসে চাচার বাই খালি বুড়ার নজর চাইব, ইয়া তোকে চাচা মারি নিতে পারে, ওই বুঝ না পঞ্চায়েত। ইকান কোনোদিন কইতাম না বাবারে তুমি রাস্তাঘাটে চলবাই, স্কুলে যাইবাই, হিন্দু মানুষ পাইবা, সে আমাদের মতো একজন মানুষ, তার লাগে তুমি কখনো খারাপ ব্যবহার করিও না। এইভাবে প্রত্যেক মা বাবায় সন্তানরে সুন্দর করে নসিহত করক্কা, বুঝাক্কা। বনের বাকি দরিয়া আনলে, মাথা নিয়ে আরম্ভ করলে, বিশেষ করিয়া বনের ভাগকে সুন্দর করিয়া মাত বুঝে না মাতিলেই তো পারে কোনো সময় বাসা ফুটি যায়। আইজ আমার এখন কথা মনে হয়েছে, আখতা বাস স্ট্যান্ড হিসাবে উঠিয়া কইসলা একদিন, ফাকিরে যত আল্লাহ আল্লাহ শিকক, আল্লাহ আল্লাহ হইব সারা জীবন, মরতে সময় আখতা কেক করে মরি যাইব। মরতে সময় কেক করব, এই সময় আল্লাহ হইতো না। তাই নেখান কথা কইসলা যেন ফাকিরে যত আল্লাহ আল্লাহ খোয়াও শিখাও হইব, কিন্তু মরতে সময় কেক করব। এর লাগি এখান কথা কইসলাও, কথার উপরে সারা জীবন খালি আল্লাহ আল্লাহ করব, মরতে সময় ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতো নাই। দুঃখ লাগছে আমার আসাম রাজ্যের হুজাই ডিস্ট্রিক্টের একজন মৌলানা আলী আহমদ সাহ, নাম শুনছেন? আমি ইলা বেশি কোনোদিন কমেন্ট করি না, মাতি না। বরাক ভ্যালিত বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করলা, আলী আহমদে মিলাদ শরীফ পড়িলা। আজ বাংলাদেশে অন্য রাষ্ট্রের মধ্যে গিয়া মিলাদের বিরোধিতা করডা। সুবিধাবাদী মুসলমান বাইরে ইমান হইতরা জমিন, আল্লাহর বন্দায় দেখো জমিনের মধ্যে গিয়া জাগাত গিয়া মিলাদর বিরোধিতা করডাই কান তান মন নাইনি। বরাক ভ্যালিত তাই মিলাদ শরীফ পড়িলা, ফোনে আলাপ পর্যন্ত হইলা, মিলাদ পড়লে কিত হইছে, কিতা কাফির হয়ে গেছে নি ওলা শব্দ কইছেন। মিলাদ করডাই না করিও না। আমরা মিলাদ শরীফ পড়ি, আমরা নবীজিরে আমরা দাঁড়াইতো অবস্থায় সালাম জানাই। আমি নিজে দেখলাম মদিনার জমিনও আমার নবীজি বাবা শুইয়া আছেন, আল্লাহর রসুলের রওজা মোবারক 1টা মিনিট সালাম বন্ধ নাই। কয়জনে যদি জমিনও সালাম দেও না রে, আমার নবীজির সালামর কমি নাই। আমার নবীজির রওজা মোবারক সব সময় সালাম চলতে আছে, 1টা মিনিটও নবীজির রওজার সালাম বন্ধ নাই। আইজ নবীজির উপরে আমরা সালাম জানাই, মিলাদ শরীফ পড়ি। ওঠা নিয়ে আমার বাইরা রাষ্ট্রের মধ্যে গিয়া এমন একটা বুড়া কমেন্ট করছেন, দুঃখ লাগছে দেখি। আল্লাহর বন্দেগান ইতা এই ধরনের মানুষ আমার মনে হয় সুবিধাবাদী মুসলমান। কারণ দেখুন জানি আল্লাহর বন্দেগান বাজারও যদি সুসা দান হয় গুলিয়া যান, সুসা একটা আছে নানি, ইগুন বাজারও বিকিব, কইব, গুণ নেই আসে খাইব।
খামও লাগবো সুসাই গুণ নেইন মানছে আর যদি ফুরা দান লইয়া যায় নিগুণ বাজারও বিকিব